প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না। এভাবে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করলে পোলাও বা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি আজকে এভাবে মুরগির মাংসটা রান্না করে পোলাও রান্না করেছিলাম, খেতে খুবই মজা হয়েছে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা রান্না করব। আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ মুরগির মাংস। এখানে আমি পাকিস্তানি মুরগিটা নিয়েছি। এরপর সরাসরি চলে যাব চুলায়। এরপর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব একে একে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। এরপর আলুটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলোকে একটু সাদা টাইপ করে ভেজে নেব। আলুটা খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এজন্য আমি আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুর কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি আলুগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব। এরপর সেই একই তেলে দিয়ে দেব মুরগির মাংস। এরপর মুরগির মাংসটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু সাদা কালার হয়ে আসলে আমি মুরগির মাংসটাকেও স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব। এই মুরগির মাংসটাকে লালচে টাইপ করে ভাজা যাবে না, এভাবেই সাদা করে ভেজে নিতে হবে। কারণ এই মুরগির মাংসটা ভাজার পরে একটা মিক্সিং বোলে নিয়ে ম্যারিনেশন করা লাগে। তবে আমি আজকে ম্যারিনেশন করব না, সরাসরি মুরগির মাংসটাকে ভেজে নিয়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা সাদা টাইপ করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মুরগির মাংসটাকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব। এরপর সে একই তেলে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে ছেড়ে নরম করে ভেজে নেব। এরপর পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 4 টুকরো দারুচিনি, দিয়ে দেব 4টা ফাটিয়ে নেওয়া এলাচ। এরপর দিয়ে দেব 5-6টার মতো লবঙ্গ। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1.5 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হোমমেড ভাজা গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর সবগুলা গুঁড়া মশলাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে তেলের উপরে গুঁড়া মশলাটা ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি 3টা টমেটো ব্লেন্ড করে নিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই। এরপর আমি টমেটো পেস্ট আর টক দইটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া মুরগির মাংস।
আর দিয়ে দেব ভেজে নেওয়া আলু। এরপর দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে ফালি করে দিয়েছি। এরপর আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে আলু আর মুরগির মাংসটাকে মশলার সাথে কষিয়ে নেব। আপনারা এভাবে মুরগির মাংসটা না কষিয়ে আলাদা করে একটা মিক্সিং বলে নিয়েও গুঁড়া মশলা আর টক দই দিয়ে ম্যারিনেশন করতে পারেন। আমি কিন্তু এইভাবেও রান্না করি, দুভাবেই খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি 3 মিনিট মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এরপর আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ গরম পানি। এরপর গরম পানিটা দিয়ে ঢেকে দিয়ে আলু আর মাংসটাকে একদম ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হোমমেড ভাজা গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা আমি নিজের হাতে তৈরি করেছি, আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি ঢেকে দিয়ে আরও 4-5 সেকেন্ডের মতো মাংসটাকে চুলায় রেখে দেব। চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে। এরপর 4-5 সেকেন্ড পর আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে, এর ঝোলটা কতটা কালারফুল হয়েছে আর কতটা ঘন হয়েছে। এরপর আমি মুরগির মাংসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। রুটি, পরোটা, ভাত, পোলাও সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে এই মুরগির মাংসটা এভাবে রান্না করলে। তবে আমি আজকে পোলাও দিয়ে এই মুরগির মাংসটা পরিবেশন করেছি। ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করেছে, বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।